বন্ধুরা 21শ শতাব্দীতে আমরা অনেক প্রযুক্তি উদ্ভাবন করতে দেখেছি যেগুলোর কথা আগে আমরা শুধু স্বপ্নে ভাবতাম। ধীরে ধীরে দুনিয়া বদলে যাচ্ছে এ কথা আমরা সবাই জানি, কিন্তু এখন আমাদের কাছে যা আছে তা শুধু শুরু। কারণ আমাদের বিজ্ঞানীরা দিনরাত নতুন নতুন জিনিস আবিষ্কার করছেন যা এই দুনিয়াকে চিরতরে বদলে দেবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু প্রযুক্তি সম্পর্কে বলবো যা আমাদের ভবিষ্যৎ বদলে দিতে পারে। তাই অনুরোধ থাকবে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা করে দিন। নাম্বার 1, হাইপার লুপ ট্রেন। বন্ধুরা, বিজ্ঞানীরা অনেক কষ্টের পরে পরিবহন ক্ষেত্রে একটি বিশেষ ধরনের প্রযুক্তি তৈরি করেছে যা ভ্যাকুয়াম টিউব ট্রেন ট্রাভেল নামে পরিচিত হচ্ছে। রকেটের মতো দেখতে এই ট্রেন একটি ভ্যাকুয়াম সিস্টেমের মধ্য দিয়ে জাপানের বুলেট ট্রেনের চেয়েও 3 গুণ বেশি অর্থাৎ 1234 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিতে দৌড়াবে। আকস্মিক বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়া, খারাপ আবহাওয়া বা ভূমিকম্প আসলে এই ট্রেনের উপরে সামান্যতম প্রভাব পড়বে না। বন্ধুরা, ফাইবারের লম্বা টিউবের ভেতরে ছোট ছোট পট বা ক্যাপসুল থাকে, এগুলোকে ইংরেজিতে পট বলা হয়। এগুলো চালানোর জন্য ভ্যাকুয়াম টিউব তৈরি করা হয়। এই পটগুলো ভ্যাকুয়াম টিউবের ভেতরে রকেটের গতিতে চলে। আপনারা ভিডিও ক্লিপে দেখতে পাচ্ছেন কিভাবে এই পটগুলো টিউবের ভেতরে দৌড়াচ্ছে। আপনাদের জানার জন্য বলে রাখি, যদি এই প্রযুক্তি আমাদের দেশে আসে তাহলে এক শহর থেকে অন্য শহরে যাওয়া খুব সহজ হবে। বিজ্ঞানীরা দাবি করছেন যে হাইপারলুপ প্রযুক্তি আসার পর থেকে 1.5 ঘন্টার মধ্যে দিল্লি থেকে মুম্বাই পৌঁছানো যাবে। বন্ধুরা, 2030 সালের মধ্যে এই সুপারসনিক ট্রেন চালানোর সম্ভাবনা প্রকাশ করা হয়েছে, যা পরিবহন বিশ্বে একটি খুব বড় পরিবর্তন আনবে ইনশাআল্লাহ এবং মানুষের জীবনকে আরও সহজ করে দেবে। এই সম্পর্কে আপনার কি ধারণা কমেন্টে জানাতে পারেন। নাম্বার 2, লিভিং রোবট। বন্ধুরা, যাদের সম্পর্কে আমি কথা বলতে যাচ্ছি তা পুরোপুরি মানুষের মতো রোবট। আমি কথা বলছি সেই লিভিং রোবট সম্পর্কে যারা জীবন্ত কোষ দিয়ে তৈরি হবে। এরা মেডিসিন জগতের এক নতুন বিপ্লব ঘটাতে চলেছে। আসলে বন্ধুরা, ডাক্তারদের একটি দল পরীক্ষা করেছিলেন যেখানে তারা ব্যাঙের কোষ নিয়ে কম্পিউটার প্রোগ্রামিং এর মাধ্যমে তাদের একটি নির্দিষ্ট আকার দিয়েছে এবং এদের আকার প্রায় 1 মিলিমিটার হয়। কিন্তু আমরা এদের রোবট বলতে পারি না, কারণ এরা জীবন্ত টিস্যু দিয়ে তৈরি। আমরা আবার এদের প্রাণীও বলতে পারি না। বন্ধুরা, এই ছোট প্রোগ্রামযোগ্য জীব এক জায়গা থেকে অন্য জায়গায় স্বাধীনভাবে যে কোনোভাবে ঘুরতে পারে এবং এমনকি একটি দলের মতো নাকি এরা কাজ করতে পারে এবং এদের আরও ভালো বানানোর জন্য বিজ্ঞানীরা কাজ করে চলেছে। ভবিষ্যতের এই প্রযুক্তি যদি সফল হয় তাহলে পৃথিবীতে মানুষের জন্য খুব সহজ হবে জীবনযাপন করা। যাই হোক, আপনারা এই সম্পর্কে কি ভাবেন কমেন্টে জানাতে পারেন। নাম্বার 3, ফ্লাইং কার। বন্ধুরা, যখনই আমাদের চোখের সামনে আকাশে উড়তে থাকা বিমান দেখি তখন আমাদের মন খুশি হয়ে ওঠে। কিন্তু ভাবুন তো কখন হবে যখন আমরা আকাশে উড়ন্ত গাড়িও দেখতে পাবো। আসলে বন্ধুরা, আমি বলছি ফ্লাইং কারের প্রযুক্তি নিয়ে। ফ্লাইং কার হচ্ছে আকাশে উড়তে সক্ষম গাড়ি। সত্যি বলতে এমন কিছু শুনতেই মনে জোশ চলে আসে। এই নিয়ে বহু বছর ধরে আলোচনা হয়ে আসছে। বিশ্বের অনেক প্রতিষ্ঠান ফ্লাইং কার বানানোর দাবি করে আসছে এবং খবরও আসছে। কিন্তু আমি দাবি সহকারে বলতে পারি, আপনিও নিউজ পেপার বা টিভিতে এ নিয়ে শুনে থাকবেন বা পড়ে থাকবেন। কিন্তু বন্ধুরা, সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে শেষ পর্যন্ত এই ফ্লাইং কার আসবে কবে? আসলে কয়েক মাস আগে এমন একটি খবর এসেছিল যে খুব শীঘ্রই আকাশে উড়ন্তকারী লঞ্চ হওয়ার সম্ভাবনা আছে। যদিও ফ্লাইং কার নিয়ে অনেক পরীক্ষামূলক প্রক্রিয়া হয়েছে, কিন্তু এটা অফিসিয়ালি হয়েছে কিনা এটা সম্পর্কে খুব একটা বেশি ধারণা নেই। প্রধানত কোম্পানি পালভি লিবার্ট নামের বিশ্বের এক প্রথম কমার্শিয়াল ফ্লাইং কার বানাতে যাচ্ছিল। ইউরোপের তা চালানোর অনুমতি নাকি পেয়েছিল। পাল লিবার্টি সম্প্রতি ইউরোপীয় রোড অ্যাডমিশন টেস্ট পাস করেছে এবং লাইসেন্স প্লেট নিয়ে রাস্তায় নামার অনুমতি পেয়েছে। ফ্লাইং কারের দাম নিয়ে কথা বললে লিবার্টি কমার্শিয়াল কারের শুরু থেকে দাম হবে 2.5 থেকে 3 কোটি টাকা। আপনাদের জানার জন্য বলে রাখি যে কোম্পানি এটি শুধু টেস্ট প্রোগ্রাম টাইপ 2012 সালে মাটি এবং আকাশে চালিয়েছিল এবং বিজ্ঞানীদের মতে এর গতি হতে পারে 160 কিলোমিটার প্রতি ঘন্টা। নাম্বার 4, 3D প্রিন্টিং। বন্ধুরা, বর্তমান সময়ের সবচেয়ে দারুণ এবং নতুন প্রযুক্তিগুলোর মধ্যে একটি হলো এটি। 3D প্রিন্টার আমাদের ডিজিটাল ডিজাইনকে বাস্তব প্রোডাক্টে প্রিন্ট করে দেয়, ঠিক যেন এটা ম্যাজিক পেন্সিলের মতো। রিপোর্ট অনুযায়ী আগামী সময়ে 3D প্রিন্টিং দুনিয়াতে খুব বড় বদল আনতে চলেছে, কারণ এর ব্যবহার আমাদের জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে হবে ইনশাআল্লাহ। আপনাদের জানার জন্য বলে রাখি, এখন পর্যন্ত 3D প্রিন্টিং এর ব্যবহার সাইকেল থেকে শুরু করে বিমানের যন্ত্রাংশ, খেলনা, ধাতব জিনিস এবং খাদ্যপণ্য, এমনকি টিউমার এবং অঙ্গ প্রত্যঙ্গ বানাতেও নাকি এগুলো ব্যবহার করা হয়েছে। জানার জন্য বলে রাখি, 3D মডেলিং সেই প্রসেসকে বলা হয় যার মাধ্যমে কোনো বস্তুর পৃষ্ঠের গাণিতিক প্রতিনিধিত্ব
তৈরি করা হয়। সহজ কথায় বলতে গেলে এই প্রসেসে কম্পিউটারের সফটওয়্যারের ডিজিটাল ফাইল থেকে ত্রিমাত্রিক কঠিন প্রস্তুত তৈরি করা হয়। অর্থাৎ এই প্রযুক্তি এতটাই বিশেষ যে এটি নিরন্তর বিকশিত হচ্ছে এবং ভবিষ্যতে এর ব্যবহার প্রায় সব ধরনের জিনিসের মধ্যে তৈরি করা হবে। আপনারা এই সম্পর্কে কি ভাবেন কমেন্টে জানাতে পারেন। নাম্বার 5, সেলফ হিলিং কংক্রিট। বন্ধুরা, এটি হয়তো আপনাকে অবাক করতে পারে, কিন্তু একবার ভাবলে অনুভব করবেন যে কংক্রিট ছাড়া এই পৃথিবী কল্পনা করাও কঠিন। প্রথমে খাবার পানি এবং দ্বিতীয় নম্বরে সবচেয়ে বেশি ব্যবহার করা কংক্রিটে। কিন্তু বন্ধুরা, সমস্যা হচ্ছে যতটা কংক্রিট প্রতিদিন ব্যবহার করা হয় প্রায় ততটাই ভেঙেও যায়। যত কঠিন এবং মজবুতই হোক না কেন, একটা সময় আসার পর এর আয়ু শেষ হয়ে যায়। দীর্ঘ সময় ব্যবহারের জন্য এর রক্ষণাবেক্ষণ বেশ জরুরি, যা খুবই ব্যয়বহুল হতে পারে। এর জন্যই বন্ধুরা, আমাদের বিজ্ঞানীরা এই নতুন পৃথিবীতে নতুন কিছু নিয়ে আসার জন্য নতুন নতুন চেষ্টা করে যাচ্ছেন, এবং তা হলো নিজেকে নিজে মেরামত করার কংক্রিট। হ্যাঁ, এটি একদম সাধারণ কংক্রিটের মতোই, কিন্তু এর ভিতর এক বিশেষ ধরনের ব্যাকটেরিয়া মেশানো থাকে এবং এটি বানানোর সময় এতে স্টার্চও মেশানো হয় যাতে ব্যাকটেরিয়া সেগুলো খেতে পারে, এবং যখনই কংক্রিটে কোনো ফাটল ধরে তখন এর ভিতরে ব্যাকটেরিয়াগুলো অক্সিজেন পায় আর সেই ফাটল ভরাট করে দেয়। এই চমৎকার আবিষ্কার সম্পর্কে আপনার কি ধারণা? নাম্বার 6, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বন্ধুরা, এটি তো আজকাল আমরা প্রায় সর্বত্রই দেখতে পাচ্ছি। আমরা অনলাইনে যত বিজ্ঞাপন দেখি সেগুলো বেশিরভাগই কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমেই তৈরি করা হয়। এর সাহায্যে গাড়িগুলো নিজেরাই সহজে পার করতে পারে। এমনকি ইনস্টাগ্রাম এবং স্ন্যাপচ্যাটে যেসব ফিল্টার থাকে সেগুলোও নাকি কৃত্রিম বুদ্ধিমত্তারই ফল। বিজ্ঞানীরা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে মেশিনকে মানুষের মতো আচরণ শেখাচ্ছে যাতে আমাদের জীবন আরও সহজ করা যায়। 2019 সালের একটি প্রতিষ্ঠানের গবেষকরা এমন একটি অ্যালগোরিদম বানিয়েছিলেন যার সাহায্যে যে কোনো ছবিকে একটি নাড়াচাড়া করা ভিডিওতে রূপান্তর করা যায়। আসলে প্রথমে সোর্স ইমেজে কিছু পয়েন্ট নিশ্চিত করে, তারপর একটি ভার্চুয়াল 3D মডেল তৈরি করা হয় এবং তারপর ফাঁকা জায়গাগুলো পূরণ করা হয়, যার সাহায্যে 1 সেকেন্ডের মাধ্যমে আলাদা আলাদা অ্যাঙ্গেল থেকে চেহারা দেখা যায়। এভাবে একক ছবির মাধ্যমেও তৈরি করা যেতে পারে, কিন্তু যত বেশি ছবি থাকবে তত ভালো কোয়ালিটি পাওয়া যাবে। কিন্তু এখন পর্যন্ত এই প্রযুক্তি দিয়ে আলবার্ট আইনস্টাইন এবং ম্যারিলিন মনরোর মতো বিখ্যাত চেহারাগুলোর উপরও নাকি পরীক্ষা করা হয়েছে এবং তাদের অনেক বিখ্যাত প্রতিকৃতির এই প্রযুক্তির মাধ্যমে দেখা গেছে। আপনারা কমেন্টে জানাবেন যে আমাদের দৈনন্দিন জীবনে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার আর কোথায় কোথায় হতে পারে। নাম্বার 7, আর্টিফিশিয়াল নিউরন। বন্ধুরা, এই সিলিকন চিপের নিউরন দেখতে ঠিক মানুষের শরীরের ভেতরে পাওয়া নিউরনের মতোই। এটি মানব শরীরের জন্য খুবই উপকারী। বিজ্ঞানীরা একটি অত্যন্ত সংগ্রামের বিষয় খুঁজে বের করেছেন। পার্কিনসন্স, আলঝেইমার এবং নিউরো ডিসঅর্ডার সহ আরও বিভিন্ন ধরনের রোগ সারাতে এটি ব্যবহার করা হবে। যখনই আমাদের শরীর সঠিকভাবে সাড়া না দেয় বা নিউরন ঠিকমতো কাজ না করে, তখন কৃত্রিম নিউরন ব্যবহার করে ডাক্তাররা আমাদের শরীর আগের মতো ঠিক করতে পারেন। বন্ধুরা, আপনি মানুন বা না মানুন, এটি মানুষের জন্য একটি খুব ভালো পদক্ষেপ প্রমাণিত হতে পারে। নাম্বার 8, হাইবারনেশন। যখনই আমরা মঙ্গল গ্রহের কথা বলি, আপনারা হয়তো ভাবেন যে এটি বিশ্বের সবচেয়ে কাছাকাছি একটি গ্রহ, কিন্তু আসলে পৃথিবী থেকে মঙ্গলের দূরত্ব প্রায় 5 কোটি কিলোমিটার এবং মঙ্গলে পৌঁছাতে আমাদের বিজ্ঞানীদের প্রায় 6 মাস লেগে যায়। এই কথা মাথায় রেখে বিজ্ঞানীরা নতুন একটি মেশিন আবিষ্কার করেছেন যাকে আমরা হাইবারনেশন বলে থাকি, এবং এটি এখন শুধু বিজ্ঞানীদের মধ্যেই সীমাবদ্ধ। আসলে ফ্রান্সের ইউরোপীয় স্পেস এজেন্সি বিজ্ঞানীরা হাইবারনেশন আইডিয়া নিয়ে গবেষণা এবং এটি তৈরি করেছিলেন। এই প্রযুক্তিতে একবার কোনো মানুষ হাইবারনেট স্টেটের ভেতরে চলে গেলে সেই মানুষ 180 দিন 6 মাস পরই ঘুম থেকে ওঠে। আমাদের বিজ্ঞানীরা মহাকাশ ভ্রমণের সময় এটি ব্যবহার করেন, যদিও আজ এটা অনেকাংশে পরীক্ষামূলক। নাম্বার 9, স্পেসশিপ, যা আলোর চেয়েও দ্রুত গতিতে ভ্রমণ করতে পারে। বন্ধুরা, এটি এমন একটি স্পেসশিপ যা সবচেয়ে দ্রুত ভ্রমণ করে, এমনকি আলোর গতির চেয়েও দ্রুত। হ্যাঁ বন্ধুরা, এই জাহাজটি 3 লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ড গতির চেয়েও দ্রুত গতিতে ভ্রমণ করতে পারে। মানুষের কাছে এখনও এমন কোনো স্পেসশিপ নেই যা আলোর গতির চেয়ে দ্রুত গতিতে ভ্রমণ করতে পারে, কারণ আমরা সবাই জানি আলোর গতি কোনো হালকা ব্যাপার নয়, সহজে সারানো যায় না। একটি তত্ত্ব অনুযায়ী এমন একটি স্পেসশিপ তৈরি করা যেতে পারে যা আলোর গতির চেয়ে 30 গুণ দ্রুত গতিতে ভ্রমণ করতে পারে। বিজ্ঞানীদের অনুমান এই স্পেসশিপ 2030 সালের মধ্যে হয়তোবা তৈরি হয়ে যেতে পারে। বিশেষ দ্রষ্টব্য, এটি একটি অত্যন্ত তাত্ত্বিক একটি প্রযুক্তি। নাম্বার 10, ফ্লোটিং ফার্মস। বন্ধুরা, আপনি কখনো ভাসমান ক্ষেত দেখেছেন?
এমন ক্ষেত যেগুলো আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারেন। জানি এটি আপনার শুনতে অদ্ভুত লাগছে, বিশ্বাস নাও হতে পারে, কিন্তু এগুলো দেখুন, এগুলোকে ফ্লোটিং ফার্মস বা ভাসমান কৃষিক্ষেত্র বলা হয়ে থাকে। আসলে বিশ্বের অনেক দেশ আছে যেখানে চাষের উপযোগী জমি খুব কম কিন্তু পানি অনেক বেশি, যা বছরের বেশিরভাগ সময় বন্যা পরিস্থিতি থাকে। তাই সেই সব জায়গায় মানুষের ভাসমান ক্ষেত কৃষিকাজ করে। আমাদের বাংলাদেশের অবস্থাও ঠিক এরকমই, যেখানে অধিকাংশ জায়গায় বহু বছর ধরে মাসের পর মাস বন্যার পানি জমে থাকে এবং বৃষ্টি হয়। তখন অনেক ক্ষেত্রে সেখানকার কৃষকরাই ভাসমান কৃষিক্ষেত্র ব্যবহার করে, যাকে ফ্লোটিং ভেজিটেবল গার্ডেন বা ভাসমান সবজির ক্ষেত বলা যেতে পারে। তো বন্ধুরা, বাংলাদেশই নয়, ভারতের ওড়িশাতেও এই ধরনের ভাসমান কৃষি দেখা যাচ্ছে। তাহলে চলুন জেনে নেই এটি কিভাবে তৈরি করা হয়। বন্ধুরা, ভাসমান ক্ষেত তৈরির জন্য জলছাপ, জলচাগাছা বা বাঁশ ব্যবহার করে একটি বোর্ড বা প্ল্যাটফর্ম প্রস্তুত করা হয়। এই প্ল্যাটফর্মে মাটি না দিয়ে পানির উপরেই গাছপালা বাড়ানো হয় এবং এতে কোনো ধরনের রাসায়নিক সারের ব্যবহার করা হয় না, কারণ ব্যবহার করা জলচাগাছা খুবই উর্বর হয়। এতে বেশিরভাগ শাকসবজি এবং মশলা চাষ করা হয়। আপনারা কি মনে করেন এই প্রযুক্তি কেমন হতে পারে? তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।